কার্তিকে কুড়িগ্রামে ঘন কুয়াশার উপস্থিতি, সবুজ ঘাস, ধানের শীষ আর কচুর পাতায় শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতের বার্তার খবর জানাতে কুড়িগ্রাম সদর উপজেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। আমরা সরাসরি সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। লিটন, কেমন দেখছেন শীতের আগমনী বার্তা উপলক্ষে সকালের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আবির, কুড়িগ্রামে এই যে কার্তিকের মধ্যেই ভোর থেকে ঘন কুয়াশা, বিশেষ করে সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে এবং সেটি ভোর থেকে অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু সেই কুয়াশাটি আছে। এই কুয়াশাটি জানান দিচ্ছে শীতের যে আগাম বার্তা। বিশেষ করে সকালে আমরা যেটি দেখি, ধানের শীষ বা কচুর গাছ কিংবা ঘাসের মধ্যে যে শিশির বিন্দু জমে থাকে, এতে করে বোঝা যাচ্ছে শীত আসছে, সেই বার্তাটি কিন্তু পাওয়া যাচ্ছে। কুড়িগ্রামে অনেকটাই কিন্তু আগাম শীত পরে, ঘন কুয়াশা পড়ে। এই যে যেহেতু হিমালয়ের কাছাকাছি এই কুড়িগ্রাম জেলা, সেখানে সবসময় শীতের দাপট, শীতের একটা পরিস্থিতি থাকে। তবে শীতের এই যে এখন ঘন কুয়াশা থাকলেও দিনে কিন্তু তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক। এখানে এখনো অনেকটাই গরম দিনে থাকছে, তবে সন্ধ্যার পর থেকে সেই পরিস্থিতিটি কিছুটা আলাদা হয়ে যাচ্ছে। কুড়িগ্রামে এই যে শীতের পড়ছে, বিশেষ করে এখন কিন্তু ধান পাকতে শুরু করেছে। কিছুদিনের মধ্যে নবান্নের একটি উৎসব শুরু হবে। সেই উৎসবে গ্রামীণ যে আবহ, গ্রামীণ যে পরিবেশ পরিস্থিতিতে পিঠা পুলি পায়েসের যে অনুষঙ্গ সেটি তৈরি হয়। এখানে শীতের আরেকটি বিশেষ থাকে, সেটি হচ্ছে খেজুর রস। খেজুর রস কিছুদিনের মধ্যে গাছিরা পারবে। সেই রস থেকে গ্রামের যে বধূরা আছে, সেই বধূরা বিভিন্ন প্রকার পিঠা পুলি পায়েস প্রস্তুত করবে। সেটি খাওয়ার যে ধুম পড়বে, বিশেষ করে চিতাই পিঠা খাওয়ার একটি কিন্তু বড় একটা ধুম থাকে এই শীতের মধ্যে। সেটি কিন্তু শুরু হয়ে গেছে। গ্রামীণ পরিবেশে এই শীতের একটা সৌন্দর্য সেটি বোঝা যায়। বিশেষ করে কবিগুরু বলেছে, একটি ধানের শীষের উপরে একটি শীষের বিন্দুর যে বৈচিত্র্য, যে আবহ, সেটি পাওয়া যায় এই গ্রামীণ পরিবেশে। এই ছিল আমার হাতে কুড়িগ্রামে শীতের যে উপস্থিতি, শীতের বার্তা, সেটি সর্বশেষ খবর।